প্রজাদের রক্তের কি স্বাদ! আরো চাই, আমার আরো চাই, কুইন্টাল কুইন্টাল রক্ত চাই। কি ব্যাপার কি মন্ত্রী, এত রাতে এইভাবে আমরা কোথায় চলেছি বলতো? সব জানতে পারবেন মহারাজ, এই তো চলে এলাম বলে। কিন্তু এই ঘন জঙ্গলের মধ্যে যাচ্ছিটা কোথায়? একেতে রাজ্যে এমন সমস্যা, তার উপর তুমি। সেই সমস্যার সমাধান করতেই তো আপনাকে ত্রিকাল বাবার কাছে নিয়ে যাচ্ছি। ত্রিকাল বাবা? সেটা আবার কে? এই রাজ্যের সমস্ত সমস্যা ওই সমাধানের চাবিকাঠি। এই তো এসে গেছি আমরা। নামুন নামুন মহারাজ। রাজামশাই, প্রণাম করুন। প্রণাম করলে ত্রিকাল বাবা বেশ খুশি হয়। এমন সময় তুমি আমার সাথে মশকরা করছো মন্ত্রী? কেন মহারাজ? আমি তো আপনার ভালোর জন্যই। ভালোর জন্য? এই তোমার সাধু বাবা রাজ্যের অরাজকতা দূর করবে? এসব ভণ্ড সাধু বাবাদের চেনা আছে আমার। আর তন্ত্র মন্ত্র দিয়ে বুঝি বিদ্রোহ আটকানো যায়? সব সৈন্যদের কাজ। তোর এত বড় সাহস যে তুই আমাকে ভণ্ড বলিস? তোকে তোর রাজ্য সহ এখনই ভস্ম করে দেওয়ার ক্ষমতা আমি রাখি, জানিস? ত্রিকাল বাবা, ক্ষমা করে দিন। রাজামশাই না বুঝে এইসব বলে ফেলেছেন, ওনাকে আপনি ক্ষমা করে দিন। তোর রাজা মশাইকে বলে দে, রাজ্যে যে বিদ্রোহ মাথা চাড়া দিয়ে উঠছে তা থামানোর ক্ষমতা তোদের ওই সৈন্যদের নেই। মানে সৈন্যরা যদি না পারে তবে কে পারবে শুনি? আমি একমাত্র পারবো। কিন্তু কিভাবে, কোন উপায়ে এই বিদ্রোহ দমন করবেন আপনি? দেখতে চাস? বেশ, আয় রে আমার শঙ্খ চোষা, আয় রে আমার কুমির চোখা, আমার কাছে আয়। এই হলো আমার পোষা প্রেতিনী, আমার দুই অস্ত্র, যা আমি তোকে দিলাম। ওরাই তোর রাজ্যকে বিদ্রোহী মুক্ত করে দেবে। বুঝলাম, সত্যি আপনার ক্ষমতা আছে, কিন্তু এই প্রেতিনীদের দেখলে তো সবাই ভয় পেয়ে যাবে। ওদের নিয়ে আমি রাজ্যে যাব কি করে? আমার অনেক দিনের শখ, আমি মহারানী হব। আমি বরং আপনার রানীর রূপ নিয়েই যাব। মরণ দশা, রানী হবার শখ বুঝি তোর একার? আমিও পাট রানী সেজেই যাব। ব্যস্ত ব্যস্ত, আমি বরং না হয় রাজ্যে প্রচার করে দেব রাজামশাই শিকারে গিয়ে দুই অনন্য রূপবতী নারীকে বিবাহ করে এনেছেন। বেশ, তবে তাই হোক, দেখি ওরা কি করতে পারে। আজ থেকে ওরাই তোকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। এবার যা যা এখান থেকে। সেই রাতেই সকলের অগোচরে রাজা রানী রূপী দুই প্রেতিনীকে নিয়ে প্রবেশ করেন তার রাজপ্রাসাদে। এই যে বন্ধুরা, আপনি নিশ্চয়ই 1xBet এর নাম জানেন। 1xBet হলো বিশ্বস্ত নাম্বার 1 সাইট। আপনি যদি ক্রিকেট বা ফুটবলে বাজি ধরতে চান, তাহলে অনুমান করুন কোন দল কত বেশি রান করতে পারে এবং কোন দল প্রচুর গোল করতে পারে, তার উপর আপনি বাজি ধরতেই পারেন। তাই 1xBet এ যান এবং আপনার নিজের জ্ঞান ব্যবহার করে উপার্জন করুন। আপনি যদি ক্রিকেটের অনুমানে ভালো হন, তাহলে প্রতিদিন অর্থ উপার্জন করা আপনার বাঁ হাতের খেলা। এছাড়াও ক্যাসিনো, আন্দারবাহার, জুজু, রোলট এবং ক্র্যাশ প্লেন, এই সমস্তই রয়েছে 1xBet এর সেরা গেমের তালিকায়। আপনার বিজয়ী টাকা আপনি বিকাশ, নগদ দ্বারা উইথড্র করতে পারেন ফোন অ্যাপের মাধ্যমে। তাই আর দেরি না করে আমার প্রোমো কোড ব্যবহার করুন এবং 200% ডিপোজিট বোনাসও পান। এছাড়াও আপনি সমস্ত ইন্টারন্যাশনাল ক্রিকেট এবং ফুটবল ম্যাচে 20% গ্যারান্টিযুক্ত ক্যাশব্যাক পাবেন। আমার সাবস্ক্রাইবাররা 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারে। রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড লিখতে ভুলবেন না। আমাদের কমেন্ট বক্সের পিন কমেন্টে আপনি আমার প্রোমো কোড এবং অ্যাপের লিংকের বিবরণ সমস্ত কিছুই পেয়ে যাবেন। পরদিন সকালে মন্ত্রীমশাই নতুন রানীদের আগমনের খবর সারা রাজ্যে প্রচার করে দেন। শোনো শোনো শোনো, আমাদের রাজা শ্রী শ্রী মহেন্দ্র রাজ তার নতুন দুই রানীকে নিয়ে প্রজাদের সাথে পরিচয় করাতে আসছেন।
তোমার মতলবটা কি বলো তো মন্ত্রী? রানীদের নিয়ে রাজ্যের প্রজাদের সাথে পরিচয় করানোর প্রয়োজনটা কি? প্রয়োজন আছে রাজা মশাই। প্রজাদের সাথে পরিচয় করানোর সুযোগে ওই বিদ্রোহীদের মাথাগুলোকে চিনিয়ে দেব। তারপর যা করার এই দুই পেতনি থুড়ি রানী করবে। সত্যি মন্ত্রী, তোমার তুলনা হয় না। ওই যে দেখতে পাচ্ছ ওই ছেলেটাকে? ছেলেটার সাথে আরো যে দু তিনজন লোক আছে দেখো, এরাই রাজা মশাইয়ের বিরুদ্ধে চক্রান্ত করছে। আর কোনো চিন্তা নেই, আমার শঙ্খ দিয়েই ওদের তাজা রক্ত পান করব আমি। কতদিন এই শঙ্খ রক্তের স্বাদ পায়নি। তুই একাই খাবি নাকি রে? ওদের তো আমি জলে ডুবিয়ে মারবো, তারপর ভেজা ভেজা কাঁচা মাংস খাবো। উফ, সে কি স্বাদ! হয়েছে, থামো এবারে। শোনো, যা করবে একটু সাবধানে, হ্যাঁ? দেখো ব্যাপারটা আবার উল্টে কিছু না হয়ে যায়। হ্যাঁ, আমি কিন্তু কোনো ঝামেলা চাই না, বুঝেছো? ও নিয়ে আপনি নিশ্চিন্ত থাকুন। আমাদের বিচার দিন রানীমা, আমাদের বিচার করে দিন। আমার মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে গেল সেদিন সন্ধ্যাবেলা, তারপর তাকে পাওয়া গেল ওই ধান ক্ষেতের কাছে। কারা যে ওর সর্বনাশ করেছিল রানীমা। ছি 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 ছি, তুই এই নোংরা হাতে আমায় ছুঁয়ে দিলি। আবার বাড়িতে গিয়ে স্নান করতে হবে। এই যা, পেয়াদা কোথায়? পেয়াদা, সরিয়ে নিয়ে যাও ওকে। আপনি আমাদের মায়ের মতো রানীমা, আপনি এই অন্যায়ের বিচার করুন। তোমাদের মেয়েরই তো দোষ, ওকে বাড়ি থেকে বেরোতে দিয়েছিলে কেন? সে কি, আপনি নিজে একজন মেয়ে হয়ে এসব কি বলছেন রানীমা? যা বলেছে একদম ঠিক বলেছে। চলো এখান থেকে। বুঝতে পারছো না মন্ত্রী, এমন চলতে থাকলে বিপদ কিন্তু বাড়বে। আজ দুজন আমাদের বিরুদ্ধে কথা বলছে, কাল কিন্তু 10 জন কথা বলবে। এখন মনে হচ্ছে দোষীদের শাস্তি দিতেই হবে। রাজা মশাই, আসলে এই কাজটা আমাদের সৈন্যদের মধ্যেই 4 জন মিলে করেছে তো। এখন যদি ওদেরকে ধরতে হয় তাহলে সবার আঙুল আপনার উপরে উঠবে যে। কি বলছো কি? আর তুমি সেই কথা জেনেও এখনো চুপ করে বসেছিলে? রাজা মশাই, ওরা আপনার সৈন্য, তাদের রক্ষা করাও তো আপনারই কাজ। কিন্তু এখন ওদের শাস্তি না দিলে যে আমার সিংহাসন উল্টে যাবে। রাজা মশাই, সৈন্যদের শাস্তি দিলে বাকি সৈন্যরাও কিন্তু বিদ্রোহ শুরু করবে। আপনার তো তাদেরকেই আগে দেখতে হবে। সে কথা অবশ্য ঠিক, কিন্তু এখন উপায়? আপনি কোনো চিন্তা করবেন না, বিদ্রোহী দলের লোকজনকে আমরা চিনে নিয়েছি। আজ রাতেই ওদের ব্যবস্থা হবে। বেশ বেশ, তোমরা সবাই যখন বলছো তাহলে আমি না হয় তোমাদের উপর ছাড়ছি সবটা, কিন্তু দেখো আমার উপর যেন একটাও আঙুল না ওঠে। ওই নিয়ে আপনি ভাববেন না রাজা মশাই, এমন ব্যবস্থা হবে যে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। কি করতে হবে তা নিশ্চয়ই তোমাদের মনে আছে। সে আর বলতে। না না, তুমি যাই বলো না কেন, রাজার বিরুদ্ধে কথা বলা হয়তো উচিত হচ্ছে না। আপনার অত বড় সৈন্যদল, আমাদের যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। যে রাজার রাজ্যে আমাদের ঘরের মেয়েরা সুরক্ষিত নয়, সেই রাজার বিরুদ্ধে বিদ্রোহ করতেই হবে। ওই রাজাকে সিংহাসনচ্যুত করতেই হবে।
কথাটা তুমি ঠিকই বলেছো জীবনদা। আজ হরিদার মেয়ের সর্বনাশ হয়েছে, কাল আমার মেয়েরও হতে পারে। কিন্তু আমরা 2-3 জন মিলে তো কিছুই করতে পারবো না। শোন আমার কথা, পুরো রাজ্যের মানুষ এই ঘটনায় এমনিতেই রেগে আছে, তাই বিদ্রোহের আগুন ছড়াতে খুব বেশি সময় লাগবে না। শুধু ভয় পেলে হবে না ভাই। ঠিক বলেছ। যাই হোক, এবার আমি বাড়ি যাই। তুমি কিন্তু সাবধানে থেকো। আরে, ঝোপের কাছে কেউ একটা বসে আছে বলে মনে হচ্ছে না। এত রাত্রে কে ওখানে? কে কে ওখানে? এত রাতে ওখানে কি করছো? তোর অপেক্ষা করছি রে। কে কে আপনি? তোর চম। রানীমা, আপনি আপনি এ কি করছেন? অনেকদিন ভেজা মাংস খাইনি, আজ সে ক্ষুধা মেটাবো। আহ কি স্বাদ! এই গরিব চাষাদের রক্তের কি স্বাদ! আরো চাই, আমার আরো চাই, কুইন্টাল কুইন্টাল রক্ত চাই। না, এই রাতগুলো ঘুমিয়ে কাটালে হবে না। রাজ্যের চারিদিকে এখন বিপদ ওঁত পেতে আছে। যাই, একটু টহল দিয়ে আসি। এই, এত রাতে ওখানে কে দাঁড়িয়ে আছিস রে? সামনে আয়। রানীমা, আপনি আপনি এত রাতে এখানে? তোরা নাকি রাজার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেছিস শুনতে পেলাম। মাফ করবেন রানীমা, এই রাজ্যে আমাদের মেয়ে বউরা সুরক্ষিত নয়। রাজা সব দেখে শুনেও চুপ করে আছেন। করবি তো, বেঁচে থাকলে তারপর করবি। হ্যাঁ, কে তুই? আমি কাউকে ভয় পাই না। রাজার বিরুদ্ধে কথা বলবো আমরা। তবে রে, এত বড় সাহস তোর! কে তুই? মরার আগে এত প্রশ্ন করতে নেই। আজ তোর জন্যই আমি এখানে এসেছি। এবার তোর ঘাড় মুটকে তোর রক্ত খাবো। আরো রক্ত চাই আমার, আরো রক্ত। সেই রাতের পর থেকে পর কয়েকদিন রাতে একটার পর একটা জোয়ান ছেলের মৃত্যু ঘটতে থাকলো নৃশংসভাবে। কিন্তু এটা কি কাজ করলে বলতো? চারিদিকে বিদ্রোহীদের ছিন্ন ভিন্ন লাশ ভেসে উঠছে, কোথাও আবার রক্ত শূন্য লাশ পড়ে আছে। রাজ্যের লোক তো আরো ক্ষেপে গেছে। রাজামশাই, আমাদের রাজপ্রাসাদের দিকে পূজাদের একটা দল আসছে। ওফ, এ তো মরার উপর ঘাড়ার ঘা। এখন আমি কি যে করি!
আপনি একবার ওই রাজপ্রাসাদের বারান্দা থেকে ওদের দেখা দিয়ে দিন, আর রানীদের মধ্যে থেকে শঙ্খচোষা একবার শঙ্খ বাজিয়ে দিক, আর ওই কুমির চোখা একটু কেঁদে দিক অভিনয় করে, হ্যাঁ তাহলেই হবে। না না, আমি শঙ্খ বাজাতে পারি না। আমার চোখও তো কুমিরের মতো, কিন্তু আমি তো কাঁদতে পারি না। শোনো শোনো শঙ্খচোষা, তুমি শুধু তোমার শঙ্খটাকে মুখের সামনে নিয়ে বাজানোর ভান করবে, বুঝেছো? পেছনে আমার কোনো এক দাসী শঙ্খ বাজিয়ে দেবে। আর কুমির চোখা, তুমি কাটা পেঁয়াজ হাতে নিয়ে দাঁড়াবে, ওতেই চোখের জল পড়বে। ওরা এসে পড়েছে, চলুন রাজামশাই। আমাদের বাঁচান রাজামশাই, রাজ্যে কি শুরু হয়েছে? মেয়েরা এতদিন সুরক্ষিত ছিল না, এখন তো ছেলেরাও নয়। আমার ছেলেটা কাল রাতে মারা গেছে। চিন্তা করো না তোমরা, আমি নিশ্চয়ই এর কোনো না কোনো একটা ব্যবস্থা করব। যারা মারা গেছে ওদের 10,000 স্বর্ণ মুদ্রা প্রদান করা হবে, আর সেটাও রাজকোষ থেকে। স্বর্ণমুদ্রা চাই না মহারাজ, আমাদের বিচার চাই, দোষীদের শাস্তি চাই। আহা, সে না হয় হবে। যারা মারা গেছে ওদের আত্মার শান্তির জন্য আমি আমি শঙ্খ বাজাবো। আহা গো, রাজ্যবাসীর দুঃখে আমার বুকটা যেন ফেটে যাচ্ছে, আমার চোখে জল এসে পড়ছে। কিন্তু সবাই দেখতে পেল শঙ্খচোষার পেছনের পর্দাটা সরে গিয়েছে। সেখানে দাঁড়িয়ে এক দাসী শঙ্খ বাজাচ্ছে, আর রানীমা শঙ্খটা মুখে দিয়ে যেন জল খাওয়ার মতো করে চুষছে। আরেক রানী হাতে পেঁয়াজের টুকরো নিয়ে চোখের সামনে রেখে কাঁদছে। সব নাটক, সব নাটক, বুঝলি? হ্যাঁ, এসবে চিরে ভিজবে না। শুনলে তো তোমরা সব, এখন এখানে ভিড় করো না তো। রাজামশাই এখন তোমাদের নিয়ে চিন্তায় রয়েছেন, তোমরা এখন আসতে পারো, যাও যাও। আমার মেয়েটা তো চলেই গেছে, তার মৃত্যুর বিচার চাইতে যারা সরব হয়েছিল এখন তাদেরকেও নিজের জীবন দিতে হচ্ছে, আর আমি সহ্য করতে পারছি না। যেভাবে ওদের মৃত্যু হচ্ছে, এ কোনো সাধারণ লোকের কাজ না, এর পেছনে নিশ্চয়ই কোনো অলৌকিক শক্তির হাত আছে। আর এই অলৌকিক শক্তির হাত থেকে আমাদের সেই শ্মশানের সাধু বাবাই হয়তো বাঁচাতে পারবেন। চলো সবাই তার কাছে, চলো চলো। তোরা কেন এসেছিস সেখানে আমি জানি, কিন্তু তোদের এই বিপদের সমাধান এত সহজে হবে না। এই নিশ্চয়ই কোনো অলৌকিক শক্তির কাজ, একমাত্র আপনিই পারেন আমাদের বাঁচাতে। এসব শুরু হওয়ার আগে তোদের রাজা রাজ্যে নতুন 2 রানীকে নিয়ে এসেছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? আমি সব জানি, এটাও জানি যে ওরা আসলে রানী নয়, ওরা দুজন প্রেতিনী। কি বলছেন সাধু বাবা? তাহলে ওদের হাত থেকে আমরা কিভাবে বাঁচবো? আজ রাতের বেলা সবাই মিলে রাজপ্রাসাদের বাইরে জড়ো হবি, আমিও যাব। তারপর বাকি যা কাজ করার আমি সব বলে দেব। তোরা সবাই রাজপ্রাসাদের চারিদিকে ছড়িয়ে যা, আমি আমার মন্ত্রপুত জল দিয়ে এই রাজপ্রাসাদ বন্ধন করে দেব, যাতে ওই প্রেতিনীরা রাজপ্রাসাদের বাইরে বেরোতে না পারে। এবার তোমরা যাও, সবাই মিলে রাজপ্রাসাদের ভেতরে ঢুকে আগুন লাগিয়ে দাও। প্রজারা সবাই মিলে ভেতরে ঢুকে একে একে রাজবাড়ির সমস্ত ঘরে আগুন লাগিয়ে দেয়। সৈন্যরাও তাদের আটকাতে পারে না। রাজা এবং মন্ত্রী মশাই ছুটে পালাতে গেলে প্রজারা তাদেরকে ধরে বাইরে নিয়ে এসে আটকে রাখে। যাদের জন্যই আগুন, তারা কোথায় গেল? তুই আমাদের আটকাবি? তোর এত ক্ষমতা? আজ তাহলে তোকেই প্রথমে মারবো,
তারপর এই গোটা রাজ্যের মানুষদের মারবো। আচ্ছা, আমাকে মারবি? এত ক্ষমতা তোদের এখনো হয়নি রে। তোদের এখনই শায়েস্তা করছি, দাঁড়া। আমায় ক্ষমা করে দিন সাধু বাবা। আমি 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 বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি যে এত বাড়াবাড়ি কিছু হয়ে যাবে। রাজা হওয়া সহজ ব্যাপার নয়। রাজা হতে গেলে প্রথমে অন্যায়কে দূরে সরিয়ে দিতে হবে, সব প্রজাকে নিজের সন্তানের মতো ভাবতে হবে। তোর মনে সে ভাব ছিল না, কিন্তু আসল পাপ তো ছিল এই মন্ত্রীর মনে। সেই তোর মনকে বিষিয়ে দিয়েছে। গ্রামের লোকেরা তোকে ক্ষমা করে দেবে, কারণ গ্রামবাসীরা তোকে এখনো রাজা বলেই মানে। তবে মনে রাখিস, দ্বিতীয়বার কিন্তু কেউ সুযোগ পাবি না। তাই আজ থেকেই ভালো রাজা হওয়ার চেষ্টা কর। হ্যাঁ সাধু বাবা, হ্যাঁ সাধু বাবা, আমি 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 অপরাধ করেছি, আমি স্বীকার করেছি। এই কাজ আমার সৈন্যরাই করেছিল। ওদের এবং এই মন্ত্রীকে আমি প্রাণদণ্ড দেব, আর আমার রাজ্যে কোনো অপরাধ আমি হতে দেব না। রাজা সত্যি তার কথা রেখেছিলেন, আর রাজ্যে কখনো কোনো অপরাধ হয়নি। প্রজারাও এরপর থেকে সুখে শান্তিতে বসবাস করেছিল।